নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির গুলশানে রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসছেন বিভিন্ন রাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূতরা। দলীয় নেতাকর্মীরাও এসে ঘুরে যাচ্ছেন এখানে। এই বিষয়ে আরো খবর জানতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, বিএনপির এই জয় নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? তাছাড়া রাষ্ট্রদূত কারা কারা এসেছেন এবং কারা কারা আসতে পারেন সে বিষয়ে জানতে চাই আপনার কাছে। মটুসি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, দীর্ঘ ২০ বছর পর বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব নিতে যাচ্ছে এবং প্রায় ২০০৮ সালের পরে এরকম উৎসবমুখর একটি নির্বাচন আমরা দেখেছি, যেখানে সাধারণ মানুষের বিপুল সমাগম ছিল এবং জনগণ খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং এই নির্বাচনে বেশ বেশ একটা ভালো একটি বিজয় নিয়েছে বিএনপি, যেখানে ২১৭টির বেশি আসন নিয়ে যে তারা জিতেছেন এবং এখন রাষ্ট্র ক্ষমতায় যাবে যেহেতু বিএনপি, সেই ক্ষেত্রে ১২ তারিখে নির্বাচনের পরে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপি পক্ষ থেকে কোনো রকমের সংবাদ সম্মেলন বা কোনো কিছু নেতারা বলেনি বা দলীয় প্রধান কোনো কথা বলেনি। তবে আজ বিকেল ৩টায় দেশি বিদেশি সাংবাদিকদের সাথে একটি সংবাদ সম্মেলন রেখেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নিজেই কথা বলবেন। আমি যদি একটু বলি, এখানে ভুটানের যে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং এর আগে ইন্ডিয়ান রাষ্ট্রদূত এবং সেই সাথে পাশাপাশি আরও শ্রীলঙ্কা এবং আরও বিভিন্ন দেশের যে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্র প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু এই গুলশান কার্যালয়ে এসেছেন সকাল থেকে এবং এসে তারা ঘুরে গিয়েছেন। যদিও এখন এই গুলশান কার্যালয়ে কোনো রকমের নেতাকর্মীরা নেই। ধন্যবাদ মাহিলা, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে যুক্ত হব আপনার সঙ্গে।